আর কলিজার টুকরা বাবাজিরা, জিলহজ মাসের 10টি আপনাদেরকে ওয়াজানা আমল আমি আজকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে গবেষণা করে জানিয়ে দিলেন, বান্দারে, আসমান এবং জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে 12টা মাসকে আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরাম, এ 12টা মাসের ভিতরে আল্লাহ পাক 4টি মাসকে সব থেকে দামি বানিয়েছেন। এর ভিতরে 1 নম্বর জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে একটা মাসকে আল্লাহ পৃথক করে রেখেছেন। সে মাসের নাম হচ্ছে রমজান মাস। আল্লাহ পাক বলে, বান্দা, জিলহজ মাসে যদি কোনো বান্দা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি বান্দা খালেস দিলে যদি তওবা করতে পারে, আল্লাহ আমার জীবনে যত গুনাহ করেছি ক্ষমা করে দাও। যদি বান্দা খালেস দিলে তওবা করতে পারে, বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, ওই বান্দাকে আল্লাহ জীবনের তামাম গুনাহ মাফ করে দেবে। মাসুম বান্দা বলে বান্দাকে স্বীকৃতি দিয়ে দেবে। আল্লাহ পাক কিন্তু কসমও খেয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ কিন্তু ফজরের কসম খেয়েছি, আসরের কসম খেয়েছি। আমি আল্লাহ এটাই জানিয়ে দিতে চাই, কোনো চিন্তার কারণ নেই। আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ যেটা কসম খেয়েছি, এটা একেবারে, এটা কোনো সন্দেহ নেই। বান্দা, তোকে আমি মাসুম বান্দা বলে বাণী স্বীকৃতি দিয়ে দেব। এজন্য আমার বাবাজিরা, বিশ্ব নবীজি বলে, আলা ইন্না হারামাশ শুহুরি শাহরিকুম হাযা। জিলহজ মাসে সেরা মাস। জিলহজ মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে সেরা মাস বানিয়েছেন। আর এই মাসে যদি কোনো বান্দা তওবার নিয়তে যদি চলতে পারে, রাত জেগে জেগে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, রিজিকের জন্য যদি হাত বাড়িয়ে দেয়, বান্দাকে তামাম জিন্দেগির প্রত্যেকটা আমলগুলিকে কবুল করে নেবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এই জিলহজ মাস, জিলকদ, মুহররম, মাহে রমজান, এই মাসগুলি অত্যন্ত দামি, অত্যন্ত অধিকার দামি। এজন্য এই 4টি মাসে যে আমলগুলি আমাদেরকে আল্লাহ পাক করতে বলেছেন, আমলগুলি যদি আপনি আমি করে যেতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের আমলগুলিকে কবুল করবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদের আমলগুলিকে এমন পর্যায়ে কবুল করবেন। আল্লাহ পাক বলে, বান্দা, কোনো টেনশনের কারণ নেই, চিন্তার কারণ নেই। নবীরাও পর্যন্ত আমলগুলি করেছেন, তোমরাও যদি করতে পারো, তোমাদেরকেও আমি গুনাহগার থেকে মাসুম বান্দা বানিয়ে দিব। পড়ুন না আল্লাহুম্মা আমিন।